লোকটা ওমরকে নিয়ে সব কি বলছে? ওমর হইলো আমার হাওয়া, হাওয়া বুঝো? ওমর হইলো আমার হাওয়া। এবার ওমর লাইভে এসে প্রত্যেকটা মানুষকে কিন্তু জবাব দিয়ে দিছে। আপনারা আমারে অনেকে তো ওই যে ট্যাগ দিতেছে, মা ব্যবসায়ী, হ্যান ব্যবসায়ী, ভাই এটা কিছুই না। দেখেন মোস্ট অফ দ্য টাইম আমি কথাগুলো ইগনোর করে নিলেও মাঝে মধ্যে কথাগুলো একটু রিপ্লাই করতে হয়। মনে করেন আমি একটা ভুল করছি, এই দিকে আমার কেন আমার মায়ের এটা লাগবে? আমার মা কি কোনো ভুল করছে? অনেকে অনেক কিছু বলছে, তারপর আমি কোনো সময় কারো বাজে ভাবে রিপ্লাই দিইনি। রিসেন্টলি যে কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সির কোনো আগামাথা নাই। বাংলাদেশে দুই টাইপের পপুলারিটি, একটা হলো নেগেটিভ পপুলারিটি আর একটা হলো পজিটিভ পপুলারিটি। নেগেটিভ পপুলারিটিটারে মানুষ বেশি মনে রাখে। কিসের জন্য? নেগেটিভ পপুলারিটিটা হয়তো প্রথম কিছুদিন প্রচুর গালাগালি, এটা সেটা হ্যান ত্যান, হুট করে দেখবেন কি ওই নেগেটিভ পপুলারিটিটাকে আমরা জানি পজিটিভ পপুলারিটিতে বদলাই গেছে। এই জন্য আমি রিসেন্ট কন্ট্রোভার্সি নিয়ে আসতেছি না। মানে এই জায়গায় অ্যাক্টিভিটিস দিলে না আমার শরম করবে। অনেকে বলে যে আমি কপি কন্টেন্ট, ইন্ডিয়ান কন্টেন্ট কপি কইরা পপুলারিটি লাভ করছি। ভাই এরকম কিছুই না। মনে করো একজন একটা কন্টেন্ট বানাইছে, বাংলাদেশে কেউ বানায়নি, ওটা আমি বানাইছি, এইটাতে যদি কপি হয় ভাই, তো দুনিয়ার অর্ধেক জিনিসই কপি। আপনারা একটা জিনিস বুঝেন, আপনারা একজনকে 50টা গালি দিচ্ছেন, গালি দেওয়ার পরও সে ওই কাজটাই করতেছে যেই কাজের কারণে আপনারা তারা গালি দিচ্ছেন। তাইলে সে কি চাইতেছে? সে চাইতেছিল আপনি 50টা গালি দেন, গালি দেওয়ার পরে তার কমেন্ট সেকশনটা ভারী হোক, 50 জন মানুষ তার গালি দিতে গেছে, তার ভিউটা বেশি হোক, 50টা ভিউ বাড়ছে, এইটাই ভাই। আমি কাউরে অপমান করে কথা বলি না। দেখেন আমি তাদেরকে নিয়ে কথা বলি যাদের মান নাই। অপমান তাদের হয় যাদের মান আছে ভাই, এই কথাটা আপনাদের বুঝাইতে পারি না। অপমান তাদেরই করা যায় যাদের মান আছে, যাদের মান নাই আমি কেউ বলতে পারবো না আমি কারো পার্সোনালি চলে গেছি, এমন কিছুতে চলে গেছি যেটা পাবলিক না। আমি সবসময় পাবলিক করা বিষয় নিয়ে আমি কন্টেন্ট বানাইছি। পাবলিক করা বিষয় কোনগুলা? যেমন একজন ক্যামেরার সামনে যা করতেছে, কেউ বলতে পারবো না আমি কারো মারে গালি দিয়া, কারো ফ্যামিলির গালি দিয়ে এরকম পোস্ট। অনেকে অনেক কিছু বলছে, তারপর আমি কোনো সময় কারো বাজে ভাবে রিপ্লাই দিইনি। রিসেন্ট টাইমে একজন আমারে গাঁজাখোর বলছে। আমি আমার জীবনে আমার ভিডিও ছাড়া আমি সিগারেট পর্যন্ত খেয়ে নেবে। বিশ্বাসটা করে বেপ আছে না, বেপ, আমি বেপেও টান দিছি আমার ভিডিওর কোনো ফুটেজ নেওয়ার ক্ষেত্রে, মানে অনেক সময় ধোয়ার প্রয়োজন, এসব ক্ষেত্রে। আমি আমার লাইফে কোনো সিগারেটও খাইনি। শুধুমাত্র আমার ভিডিওতে কয়েকটা ক্লিপে দেখতে পারবেন, তাও আমি দেখবেন টানি না। আমি ঠিক আছে আগুন জ্বলানো আছে কিন্তু আমি টানি নাই। এইরকম একটা ইলিগেশন দেওয়া ঠিক না। আর আমি যদি কোনোদিন কারো গাঁজা করবো বলে থাকি, আপনারা যদি একটু তার ব্যাকগ্রাউন্ড চেক করেন দেখবেন সে গাঁজা না আর অন্য কিছু, অনেক কিছু খায়। তো আমি কোনো সময় ভাই, আমি এমন কিছু নিয়ে কথা বলি না যেটা সে করে না। এজন্য আমি কিন্তু রিসেন্ট টাইমে অনেক কম কথা কই। হ্যাঁ রিসেন্ট টাইমে আমার অ্যাক্টিভিটি দেখবেন শুধুমাত্র আমার নিয়ে, তারা রোস্ট করতেছে, তাদের কোনো প্রবলেম নাই। আমি যখন একটা কথা কই ওই জায়গায় সবার অ্যাক্টিভিটি দেখবেন। কিসের জন্য দেখবেন জানেন? আমি যখন কথা কই আমার একটা ভালো অডিয়েন্স বেস আছে, টক্সিক অডিয়েন্স যা কয় মানুষ, যখন এই ধরনের অডিয়েন্স ওই জায়গায় অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা যখন দেখে যে আপনারা 50টা গালি তাদেরকে দিতে দিতেছেন, তখন তারা ওই জায়গায় অ্যাক্টিভিটিস করে। ভাই আপনার গালি দিতে যাইেন না কাউরে। আর আমি রোস্টার ভাইদের একটা জিনিস সবসময় রিকোয়েস্ট করি, ভাই আপনারা যারা তার নিয়ে আপনার যে কোনো একটা টপিক নিয়ে কথা কই না ভাই রোস্টার, আমি মনে করি ভাই বাংলাদেশ আসলে এই জিনিসটার ভ্যালু নাই। আমি কিসের জন্য রোস্টিং কন্টেন্টের ফ্যান? এশিয়ার সবচেয়ে বড় রোস্টার কেডা? ক্যারিমিনাতি। বাংলাদেশে রোস্টিং কন্টেন্ট মানে রোস্ট করলেই স্ট্রাইক, এটা সেটা। বাইরের দেশে কিন্তু এরকম ঘটনা ঘটে না, ঠিক আছে? তো রোস্টিং কন্টেন্ট বাংলাদেশে ডেভেলপ হবে কিভাবে? একটা দেশে রোস্টিং কন্টেন্টের প্রায়োরিটি থাকা উচিত। এই রোস্ট যতদিন পর্যন্ত আমরা পজিটিভলি না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমরা নিজেরা পরিবর্তন, যে একজন মানুষ করতেছে যে জিনিসটা বাজে, ওই জিনিসটা একটা রোস্টার ধরাই দেওয়া হইলো, মানে রোস্ট। আর এই জিনিসটা যখন একজনকে ধরাই দিব তখনই তো সে তার ভুলটা বুঝতে পারবে। এই জিনিসটাই বাংলাদেশের মানুষের মাথায় ঢুকে না। তো বাংলাদেশে যদি এই যে স্ট্রাইক, তারপরে মানে কেউ কাউরে নিয়ে রোস্ট করলেই এইটা সেইটা হ্যান ত্যান যদি না আয়া পড়তো না, তাইলে বাংলাদেশের রোস্টিং কন্টেন্টের একটা ভ্যালু থাকে। আমি গ্যারান্টি দিতাম বাংলাদেশের মনে করেন টপ সাবস্ক্রাইবার ওলা ইউটিউবার থাকতো একজন রোস্টার, ঠিক আছে? কিন্তু আসলে ঘটনা এমন না। বাংলাদেশের রোস্টিং কন্টেন্টের কোনো ভ্যালুই নেই। হ্যাঁ ভ্যালু আছে, আমাকে মতো টাইপের যারা আছে, যারা রোস্টিং টাইপ কন্টেন্ট বুঝে, তাদের কাছে ভ্যালু আছে। পোলা মানুষের অনেক কিছু মিথ্যা হইতে পারে, ঠিক আছে? চোয়ের পানি মিথ্যা না। আমি আরো 2 ভিডিও আমার যে ফোন দিয়ে লাইভ করতে এই ফোনে আছে, আরেকটা ভিডিও আছে যেটাতে আমি পাগলের মতো কান্না করছি। এটা ইমোশন আপনারা বুঝবেন না। আপনারা আমারে অনেকে তো ওই যে ট্যাগ দিতেছে, মা ব্যবসায়ী, হ্যান ব্যবসায়ী, ভাই এটা কিছুই না। 2 দিন পরে দেখবেন কি তাদের এই ট্যাগ থেকে মানুষ তাদের শুধু গালাগালি করতেছে। তাদেরকে গালি দিয়েন না। আমি একটা জায়গায় একটা ভিডিও ছাড়ছি, তাতেই যদি এত প্রবলেম থাকে, আমি একটা ভিডিও তাও ভিডিওটা আমি ছাড়ছি ফেসবুকে, যে জায়গায় সবচেয়ে কম ফলোয়ার। এখন আমার আম্মু শুধুমাত্র আমার ব্লগ দেখে আর আমার ফেসবুক পেজটা দেখে। আমি তখন আছি নেপালে, হয়তো বাসায় আসলে আমি আম্মুর ভিডিওটা দেখতে পারতাম, বাট আমার মনে হয়েছে যে না, আমি মানে আবেগে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা নিয়ে এত ইস্যু করার দরকার নাই। মনে করেন আমি একটা ভুল করছি, এই দিকে আমার কেন আমার মায়ের এটা লাগবে? আমার মা কি কোনো ভুল করছে? আমি হয়তো আমার ওই ভিডিওতে আবেগে বলছিলাম, আমি আসলে ভিডিওটা দ্বিতীয়বার দেখার কোনো করি নাই, আমার খারাপ লাগে। আপনারা আমার নিয়ে মজা নেন, কিন্তু মজার ভিতরে মানানি টেনেন না। আমি একটা কথা কইছিলাম
বলছিলাম হয়তো কথাটা আপনারা ফাইজলাম হিসেবে নিয়েছেন। আসলে ওমর যখন নেপালের মধ্যে ঘুরতে গেল, ওইখানে একটি পাহাড়ের মধ্যে উঠে যখন কান্নাকাটি করলো, তার মাকে স্মরণ করে, তখনই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। সেটা নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে সবার মুখে মুখে বা অনেকের আইডির মধ্যে কিন্তু এই জিনিসটা ছড়িয়ে পড়ে। সবাই ওমরের এই জিনিসটাকে সাধুবাদ জানাচ্ছিল যে হ্যাঁ ওমর, তুমি তোমার মাকে এত ভালোবাসো, তোমার কাছ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। তবে আপনারা অনেকেই জানেন ওমর সবসময় বউ ব্যবসায়ীদের বিপক্ষে কথা বলে, যার কারণে কিছু সংখ্যক বউ ব্যবসায়ী বা কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর নামক হাইনার দলেরা ওমরের বিপক্ষে গিয়ে কিছু কথা বলে। ওমর নাকি মা ব্যবসা করছে, মানে মাকে নিয়ে কান্নাকাটি করার ফলে ও নাকি ওর মাকে ব্যবসা করছে। কখনো কি ওমর ওর মাকে এনে ভিডিওর মধ্যে দেখাইছে? আপনি যেভাবে শাড়ি টানাটানি, অন্য টানাটানি, ব্লাউজ টানাটানি করতে করতে আপনার বউকে নিয়ে একের পর এক ভিডিও আপলোড করতে থাকেন, ওমর কি কোনোদিন এইগুলো দেখাইছে? তাহলে ওমর কিভাবে ওর মাকে নিয়ে ব্যবসা করলো? আর ব্যবসা তো চামড়ার ব্যবসা আপনারা করতেছেন। যতদিন আপনার বউর সুন্দর দেহটা আছে ততদিন আপনারা এই ব্যবসাটা চালায় যাচ্ছে। আর দেহ তো ভাই সুন্দরও না, এরকম একটা দেখতেই মনে করেন বিশ্রী লাগে, মনে হয় বাজারের নর্তকী আমার সামনে এসে ভিডিও বানাচ্ছে। পতিতালয় থেকে একটা পতিতাও যদি আনতেন তারপরে ঘুমটা দিয়ে থাকতেন। আর আপনার বউ তো সবকিছু খুলে ভিডিও বানাচ্ছে, কারণ পারমিশন আপনি দিচ্ছেন। লজ্জা হইলে আপনার হওয়া উচিত। একজন মানুষকে নিয়ে বাজে সমালোচনা করার আগে 100 বার ভেবে চিন্তা করবে। ওমর যা বলছে রাইট বলছে, এবং এই ভিডিওর মধ্যে ওমর যে কথাগুলো বলছে আমার কাছে ভালো লাগছে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষকে মোটামুটি জবাব দিছে, তবে সেটা খুব ভদ্রভাবে দিছে। ও মা ব্যবসা করে নাই, ওর মাকে অশ্লীলভাবে আইনা ড্রেস পরায় ভিডিও বানায় নাই, যেটা আপনি করতেছেন। আপনি তো বউ ব্যবসা করতেছেন, আপনি আপনার মাও ব্যবসা করতেছেন, আর সে ব্যবসা পরিচালনা করতেছে আপনাদের পরিবার। যদি না করতো পরিবার আপনাদেরকে বাধা দিত যে হ্যাঁ বউকে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করছে। ভাই বউ বাচ্চা ভাত খান, আবার বড় বড় কথা মারান, আর বেশি দিন এইসব চলবে ইনশাল্লাহ। বাংলাদেশের মধ্যে নতুন আইন আসবে, একদিন ইসলামের জয় হবে ইনশাল্লাহ। যখন বউ ব্যবসায়ীদের ভিডিওর ভিউ কমে যায় তখন বউর সাথে সহবাস করে সেই ভিডিও ছেড়ে দেয়, কারণ ওই যে একটু মানুষের সামনে সমালোচনা হবে, আর একটু ভিউ বাড়বে, কিছু পরিমাণ ডলার কামাবে।